মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তার মহান হুকুম সালাতুল ইশা আদায় করার পর ইসলামের অন্যতম একটা ভিত্তি উমরাহ এবং হজ প্রশিক্ষণ তথা হজ প্রশিক্ষণের মজলিসে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। আমরা অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমরা জেনে নেই হজ এর বিশ্লেষণ তথা হজ এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট জায়গায় কিছু ফরজ, ওয়াজিব এবং সুন্নতের কাজসমূহে সম্পাদন করা, এটাকে বলা হয় হজ। মুহতারাম হাজিরিন, ইসলামের অন্যতম একটি ভিত্তি হচ্ছে হজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ এবং পবিত্র মাহে রমজানের রোজা। এই পাঁচটি বিষয়কে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক ভাগ হচ্ছে ইতিকাদি বিষয়, আরেক ভাগ হচ্ছে আমলি বা ইবাদতের বিষয়। ইতিকাদ মানে অন্তর দ্বারা বিশ্বাস করা, মনে এবং প্রাণে বিশ্বাস করা আর জবান দ্বারা স্বীকার করা, এটাই হচ্ছে কালিমা। কালিমা হচ্ছে বিশ্বাসের বিষয়, ইতিকাদি বিষয়। আর বাকি থাকে চারটি বিষয়। এই চারটি বিষয়কে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। এক ভাগ হচ্ছে যে ইবাদত শারীরিক শক্তির সাথে সম্পর্ক, যেমন নামাজ এবং রোজা। আরেক ধরনের ইবাদত রয়েছে যেটাকে যাকাত বলা হয়। যাকাত ইসলামের অন্যতম একটা ভিত্তি, সেটা হচ্ছে অর্থের সাথে সম্পর্ক। আরেকটা ইবাদত রয়েছে যেটা অর্থ এবং শারীরিক শক্তির সাথে সম্পর্ক, সেটাই হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সেটার নাম কি? হজ্জে বাইতুল্লাহ। টাকারও প্রয়োজন, সাথে সাথে শারীরিক শক্তিরও প্রয়োজন। মুহতারাম হাজিরিন, এবার আসুন জেনে নেই হজ ফরজ হওয়ার শর্ত। হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, সাথে সাথে বালেগ হতে হবে, নাবালেগের কোনো হজ নেই। 3, স্বাধীন হওয়া, স্বাধীন হতে হবে ব্যক্তি। এভাবে সুস্থ হওয়া, সুস্থ থাকা, শারীরিক সুস্থ থাকতে হবে। বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখতে হবে, অর্থাৎ আমি যে আল্লাহর ঘরে যাব, হজে যাব, এটার সামর্থ্য আমার থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। এবং মহিলাদের জন্য মাহরাম থাকা আবশ্যক। উল্লিখিত শর্ত সমস্ত মহিলাদের মাঝে পাওয়া গেলেও যদি মাহরাম না পাওয়া যায়, তাহলে মহিলাদের জন্য হজ ফরজ নয়। মাহরাম মানে স্বামীর সাথে যেতে পারবে, স্বামী না থাকলে ভাইয়ের সাথে যেতে পারবে, ভাই যদি না পাওয়া যায় তাহলে মামার সাথে যেতে পারবে, চাচার সাথে যেতে পারবে, ছেলের সাথে যেতে পারবে, মেয়ের জামাইয়ের সাথে যেতে পারবে। অর্থাৎ যেই মহিলা শরীয়ত যাদের সাথে, যে পুরুষদের সাথে দেখা করা যায়, ওই পুরুষ যদি হজে যায়, ওই মহিলার উপর হজ ফরজ হলে তাহলেই ওই মহিলা ওই মাহরাম পুরুষের সঙ্গে হজে যেতে পারবে। ইহা ব্যতীত মাহরাম ছাড়া মহিলাদের কোনো হজ নেই। মুহতারাম হাজিরিন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল
হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস, অর্থাৎ লোকদের জন্য আল্লাহর, যে লোকদের উপর আল্লাহর জন্য হজ ফরজ ওই ব্যক্তি, ওই সমস্ত লোক যারা সামর্থ্য রাখে হজে যাওয়ার, এবং হজে গেলেই চলবে না, তার নিজ পরিবারকে যতদিন সে অনুপস্থিত থাকে হজে যাওয়ার কারণে সেই খরচ বহন করতে হবে, অর্থাৎ পরিবারকে সেই খরচ দিয়ে যেতে হবে। এতটুকু পরিমাণ তার কাছে যদি অর্থ থাকে তাহলে তার উপর হজ খরচ। যেমন বর্তমান 6 লক্ষ টাকার প্রয়োজন হয়, ফলে একটা পরিবারে মিনিমাম 50,000 টাকা এক মাস খরচ। তাহলে যে ব্যক্তির উপর 6.5 লক্ষ টাকা থাকবে, ঋণ নেই, কিচ্ছু নেই, ঋণ থেকে মুক্ত, যে ব্যক্তির কাছে 6.5 লক্ষ টাকা আছে, 50,000 টাকা দিয়ে যাবে পরিবারকে চলার জন্য, আর 6 লক্ষ টাকা দিয়ে সে হজ করবে। যদিও এখানে 6 লক্ষ টাকা সরকার কর্তৃক সিন্ডিকেটের মাধ্যমে মুসলমানদের উপর অন্যতম একটা জালেম, একটা জুলুম নির্যাতন, যারা হজ করতে যাবে এবং উমরা করতে যাবে, চরম একটা জালেমগিরি বলেন, জুলুম বলেন, এটা একটা নির্যাতন বলেন, ঠিক না বলেন। আপনি ভারত থেকে, পাকিস্তান থেকে আপনি হজে যাবেন, 3 লক্ষ টাকা দিয়ে, 2.5 লক্ষ টাকা দিয়ে হজ সম্পাদন করতে পারা যায়। কিন্তু আপনি বাংলাদেশের থেকে আপনি হজে যাবেন, আপনি 6 লক্ষ টাকা সাধারণ একটা প্যাকেজে যেতে হয়। এটা একটা চরম একটা চক্রান্ত আমি মনে করি, যাতে করে সাধারণ মুসলমান আল্লাহর ঘর জিয়ারত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখতে পারেন। এটা একটা নির্নকশা। এজন্য যারা এই হজকে কেন্দ্র করে জুলুম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে ওই নমরুদ এবং ফেরাউনের মতো লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিতাড়িত করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসুন হজের ফজিলত কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো পাপাচার সে হজের সময়ে করে নাই, পাপাচার মুক্ত একটি হজ সে করলো। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে বাড়িতে যখন ফিরে আসলো, তার অবস্থাটা এরকম মনে হয় যেন এক নিষ্পাপ শিশু তার মায়ের থেকে যে জন্মগ্রহণ যেদিন করে সে যেমন নিষ্পাপ, ওই ব্যক্তি যে হজ থেকে ফিরে আসতো সে ওই রকম নিষ্পাপ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর তথা কবুল যে হজটা, এই হজের প্রতিদান একমাত্র আল্লাহর পক্ষ থেকে হাজির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যাদের উপর ফরজ, যে ব্যক্তি হজ করল না তার ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক বাণী উচ্চারণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে হজ করলো না, যে মৃত্যুবরণ করলো, তার উপর হজ ফরজ ছিল, সে হজ করলো না, তাহলে তার অবস্থাটা কি? তার অবস্থাটা হচ্ছে ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, আমি রাসূলের সেই ব্যাপারে কোনো আফসোস নাই। রাসূলের হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে কতটুকু ধমকি এসেছে, অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ অথচ সে হজ করলো না, অলসতার কারণে করতে করতে কর্ম করে মৃত্যুবরণ করেছে, অথবা হজের ব্যাপারে সে কটূক্তি ইত্যাদি, সেই ব্যাপারে রাসূল বলেন সে ইচ্ছা করো সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। তাহলে কতটুকু সতর্ক বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে।
মুহতারাম হাজরিন, হজ একটি কঠিন ইবাদত। হজ একটি কঠিন ইবাদত, যে আসলে সত্যিকার অর্থে হজ করতে যায়। কারণ রাসূল বলে আল হাজ্জু আল আজ্জু, হজ হচ্ছে কঠিন একটা ইবাদতের নাম, কঠিন একটা ইবাদতের নাম। আবার রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, যে তোমরা হজের যে সমস্ত কাজগুলো রয়েছে আমি রাসূলের কাছ থেকে তোমরা শিক্ষা অর্জন করো। আমি রাসূল থেকে তোমরা শিক্ষা অর্জন করে হজ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে যারা ছিলেন তারা শিক্ষা দিয়েছেন। এভাবে প্রজন্মের পর প্রজন্ম এখন আসতেছে। এখন যারা হজে যাবে কিংবা উমরায় যাবে, তারা যদি ট্রেনিং না দিয়ে যায় তাহলে তার অবস্থা কিরকম হবে? সৈন্যবাহিনী যদি ট্রেনিং না জানে, ময়দানে নেমে যায়, যেমন সে অস্ত্র চালাতে জানে না, বোম্বিং সে করতে পারে না, পাল্টা আক্রমণ সে করতে পারে না, তাহলে তার অবস্থাটা কিরকম হবে? এর চেয়ে আরো নাজেহাল অবস্থা হবে যারা হজের প্রশিক্ষণ না দিয়ে হজে যায়। কারণ সেই স্থান আমাদের অপরিচিত একটি জায়গা, অপরিচিত একটি দেশ, অপরিচিত সব কিছু। সেখানে আমরা এই স্থান থেকে, এই জায়গা থেকে, এই দেশ থেকে যখন আমরা যাব, সমস্ত কিছু আমাদের কাছে অপরিচিত এবং বিভিন্ন ক্ষেত্র বিশেষ সেখানে ফরজ ইবাদত রয়েছে, ওয়াজিব ইবাদত রয়েছে, মুস্তাহাব এবং সুন্নাহ ইবাদত রয়েছে, সেখানে সাফা মারওয়ার বিষয় রয়েছে, সেখানে তাওয়াফের বিষয় রয়েছে, সেখানে সে শয়তানকে কঙ্কর নিক্ষেপের বিষয় রয়েছে, মুজদালিফায় অবস্থানের বিষয় রয়েছে, মিনার ময়দানে অবস্থানের বিষয় রয়েছে, আরাফার ময়দানের অবস্থানের বিষয় রয়েছে, কখন কোথায় যাব এবং সেই স্থানে নামাজ কোন পদ্ধতিতে পড়ব সেটারও বিধান রয়েছে। অর্থাৎ হজের যে এই 3, 4, 5 দিনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ইবাদতগুলো। এজন্য উলামায়ে কেরামের কাছ থেকে কেউ যদি না শিখে সেখানে যায়, তার হজটা হজবরল হজ হবে। আর হজবরল হজ হলে সেই হজ্জে মাবরুর হবে না, সেই হজটা কবুল না হওয়ারই সম্ভাবনা বেশি। যদি ফরজ একটা বিধান ছুটে যায় তাহলে হজই বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর তার হজকে দোহরানো ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা যারা হজে যাওয়ার চিন্তা করেছি, ফিকির করতেছি, ভবিষ্যতে যাব, এই বছর যাব, আমাদের উচিত আমরা যেন অবশ্যই হজ শিক্ষা অর্জন করে আমরা যাই। তাহলেই ওই হজটা হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমাদের সমাজে হজের বিষয়ে কিছু কুসংস্কার রয়েছে। কি কুসংস্কার? হজ বিলম্ব করে। হজ কি করে? বিলম্ব করে, দেরি করে। যে ব্যক্তির উপর হজ খরচ হয়েছে সেই ব্যক্তি তৎক্ষণাৎ হজ করে না। কেন করে না? আমার মেয়েকে এখনো বিবাহ দেয়নি, বলে কি বলে না? আমার ছেলেকে এখনো বিবাহ করায়নি। আরে ভাই, ছেলে বিবাহ দেওয়ার সাথে, মেয়েকে বিবাহ দেওয়ার সাথে হজ করার সাথে কি সম্পর্ক? নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ সাথে সাথে আমাকে পড়তে হবে ওয়াক্ত হলে, এখানে তো আপনি বলেন না। কুরবানির সময় আপনি বলেন না, যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি বলেন না। তাহলে হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনি কেন এই কথা বলে আপনার নিজের হজকে বিলম্ব করতেছেন? না জানি আপনি মৃত্যুবরণ করেন, আপনার উপর হজ ফরজ হয়ে যায়, আর রাসূলের ওই হাদিস আপনার উপর বর্তায় যায়। এই জন্য এই কথা বললে পার পাওয়া যাবে না। আর কি কুসংস্কার আছে? যে এখনো আমার বয়স হয় নাই। কি? এখনো আমার বয়স হয় নাই, এখনো আমার দাড়ি পাকে নাই, 60-70 বছর হোক তারপরে আমি হজে যাই। অর্থাৎ তার থিওরি হচ্ছে দুনিয়ার মধ্যে যত রকম আকাম কুকাম সব কিছু আমি করবো, শেষ বসে একটা হজ করে হাজি সাহেব আমি লকব লাগাবো, বা সমাজের মধ্যে আমাকে হাজি ডাকবে, পিছনের যত আকাম কুকাম সব বলে যাবে, আমাকে হাজি বলে ডাকবে। কি ভাই, বাস্তব কিনা? অধিকাংশ মানুষের থিওরি এরকম। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যুবক অবস্থায় আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ করতে হবে।
এই ইচ্ছা করা যে শক্তি সামর্থ্য থাকা, হজের শর্তের মধ্যে একটা শর্ত ছিল যে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজ করা। শক্তিহীন অবস্থায় একেবারে লাঠি নিয়ে হজ করতে যাওয়া, নিজে চলতে পারে না, আরেকজনের হেল্প লাগে। আরে ভাই, হজের এমন একটা বিষয় যেখানে মিনার ময়দানে গেলে যুবক যারা তারাও হিমশিম খেয়ে যায়, বিভিন্ন ময়দানে গেলে তারাও হিমশিম খেয়ে যায়, আপনাকে কিভাবে টেনে নেবে। এই জন্য এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে এসে যুবক অবস্থায়, নৌজওয়ান অবস্থায় আমাদেরকে হজ করতে হবে। আলহামদুলিল্লাহ, অত্র মসজিদে তাবলীগের দুই সাথী নৌজওয়ান, একজনের বয়স 30 আর একজনের 40। ধরাম দেখি সাইফুল ভাই, আমাদের তাবলীগের সাথী সাইফুল ভাই হয়তো 40 বছর, নৌজওয়ান যুবক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইফুল ভাইকে হজে যাওয়ার সহজ করে দেন, সকলে বলে আমিন। এই বছরে নিয়ত করেছে, হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে হজের ফ্লাইট হবে, যে নিয়ত করেছে। যুবক মানুষ, অর্থ করি তেমন কিছু নাই, কিন্তু নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইফুল ভাইকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে, সকলে আমিন। আরেকজন আছে আমাদের কি ভাই, সাদ্দাম ভাই, দাঁড়ান। আরও বয়স ছোট, 30 বছর, টাকা পয়সা তেমন নাই, কিছু টাকা জমা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দুইজন একই সাথে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যাওয়াটাকে কবুল করুন, সকলে বলে আমিন। সহজ করেন এবং হজ্জে মাবরুর হিসেবে তার হজকে কবুল করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আর কি কি বিষয় আছে যে হজের মধ্যে, যে একা একা অনেকে হজে যায় কিংবা উমরায় যায়। একা একা গেলে যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে আপনি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। সাধারণ লোকদের সাথে হজে যায়, এটাও একটা বিষয় যে আমি যখন উমরায় যাব, আমি যখন হজে যাব, আমি যে ট্রাভেলসে যাব, আমি যে কাফেলার মধ্যে যাব, আমাকে দেখতে হবে সেই কাফেলার মধ্যে, সে উমরার কাফেলার মধ্যে একজন আলেম আছে কিনা। আলেম যদি না থাকে, বুঝতে হবে এই হজ নামসাম হজ, এই হজটা হজবরল হজ হবে, এই উমরাটা হজবরল হজ হবে। কারণ রাখাল ভালো না থাকলে গরুর পাল, ভেড়ার পাল এদিক সেদিক যাবে, কি ভাই, ঠিক কি ঠিক না? রাখাল যদি শক্ত থাকে, মজবুত থাকে, ড্রাইভার যদি ভালো থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট কম হওয়ার সম্ভাবনা আছে। রাখাল ভালো থাকলে ওই গরু বলেন, মহিষ বলেন, ঘোড়ার পাল বলেন, এগুলো এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা কম। এজন্য হজের কাফেলায়, উমরার কাফেলায় রাখাল বলেন অথবা মুআল্লিম বলেন, ওই মুআল্লিম আলেম হওয়া চাই, আলেম হতে হবে। যদি না হয় তাহলে ওই হজ দেখবেন যে অবস্থা, ফরজের মধ্যে ওয়াজিব ঢুকিয়ে দিবে, ওয়াজিবের মধ্যে সুন্নাহ ঢুকিয়ে দেবে, অনেক ফরজ ছুটে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। তাই আসুন আমরা যেন সুন্দরভাবে হজ করতে পারি। আমাদের মুহতারাম চলে এসেছেন, হুজুর এখনই আসবেন, কারণ রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল সাহাবায়ে কেরামকে এই কথা বলেছেন, আমার কাছ থেকে হজের শিক্ষা অর্জন করো। হজের যে সমস্ত কাজ রয়েছে এগুলো তুমি আমার কাছ থেকে শিক্ষা করো। রাসূল চলে গিয়েছেন, সেই হিসেবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হজ প্রশিক্ষণ দেওয়াবেন নবীর ওয়ারিস হিসাবে। এখন আমাদের মাঝে আলহাজ মুফতি জালালউদ্দিন মিয়াজি, আমার খুবই মুহতারাম মুরব্বী এবং খুবই অন্তরের উস্তাদ, সেই হিসাবে আপনাদের মাঝে মাঝে আসে এবং আজকেও হুজুরকে দাওয়াত দিয়েছি। অনেক ব্যস্ততার মাঝে তিনি আমাদের মাঝে সময় দিবেন। অত্যন্ত মনোযোগ সহকারে আমরা আমাদের মুহতারাম হুজুরের কাছ থেকে হজের যে প্রশিক্ষণ সংক্ষিপ্তভাবে আমরা শুনব। তার পাশাপাশি এটা জেনে রেখে হজ 3 প্রকার, হজ ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এই 3 হজ সম্পর্কে আমাদের মুহতারাম হুজুর আলোচনা করবে এবং সংক্ষিপ্তভাবে প্রশিক্ষণ দেওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।